আমি এই মুহূর্তে আছি পুত্রজয় সেন্ট্রাল এমআরটি স্টেশনে। আমি কুয়ালালামপুর থেকে আসছি মাত্র 4 টাকা 80 পয়সা দিয়ে 42 কিলোমিটারে। মালয়েশিয়ান সরকার এদেশের ট্রান্সপোর্ট সুবিধাগুলো এত ইজি করছে যে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে খুব সহজে খুব কম টাকায় চলে যেতে পারে। গ্রাব বুক দিছি পুত্রজয় সেন্ট্রাল থেকে মসজিদ 7 টাকা আসছে। সর্বোচ্চ 2 থেকে 3 মিনিটের মধ্যে গ্রাব চলে আসবে। এত নাম্বারের গাড়ি পিক আপ করে ফেলছে অলরেডি। আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি কুয়ালালামপুরের বাইরের একটি শহর পুত্রজয়। আর পুত্রজয়ের সব থেকে আকর্ষণীয় যে জিনিসটা সেটা হচ্ছে পুত্রজয়া সেন্ট্রাল এই মসজিদটি। এই মসজিদটি হচ্ছে গোলাপ ফুলের আকৃতিতে অনেকটাই মসজিদের ডিজাইন করা হয়েছে। এই মসজিদটিতে রয়েছে প্রায় 9টি গম্বুজ। চমৎকার একটি মসজিদ। আর গম্বুজের সেই ঠিক সামনে মুয়াজ্জিনের সুউচ্চ আজানের ধ্বনিতে প্রকম্পিত হয় ইসলামের সৌন্দর্য মহান বাণী আল্লাহু আকবার। বিশাল আকৃতির এই মিনারটি 116 মিটার উচ্চতা বিশিষ্ট এই মিনারটি। এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছে 1997 সনে। মালয়েশিয়া সরকার মাত্র 2 বছরের মধ্যে এই মসজিদের নির্মাণ কাজ শেষ করে চমৎকার একটি নিদর্শন স্থাপন করেছে। প্রায় 15,000 মুসল্লি একসঙ্গে এই মসজিদে সালাত আদায় করতে পারে। ওকে, এখন আসর নামাজ আদায় করবো। এখনই আসর নামাজে আজান হবে। চলুন নামাজটা পড়ে আসি। আলহামদুলিল্লাহ, আমরা পুত্রজয়া মসজিদ থেকে আজকের আসর নামাজটা সম্পূর্ণ করেছি। এটা হচ্ছে মসজিদের মেইন পার্ট। আর এই মেইন পার্টের মধ্যে শুধু পুরুষ নয়, মহিলারাও নামাজ আদায় করতে পারে। যেমনটা আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন, এই পাশের যে এরিয়াটা রয়েছে, এই এরিয়াটার মধ্যে যারা মহিলা আছেন তারা কিন্তু নামাজ আদায় করতে পারেন। অন্যান্য ধর্মের যারা আছে তারা এই ধরনের পোশাক পরে এখানে প্রবেশ করতে পারে এবং তারা এখানে ছবি তুলতে পারে, সব কিছু দেখতে পারে। তাদের এখানে প্রবেশ বা ছবি তোলায় কোনো বাধা নেই। চমৎকার একটা বিষয় হচ্ছে যে আমি কিন্তু এখানে মসজিদের সামনে দাঁড়িয়ে আছি। ঠিক এই মসজিদের সামনে থেকে দেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এখান থেকে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। আমি এই মুহূর্তে আছি প্রধানমন্ত্রী কার্যালয়, যে কার্যালয়টি দেখতে চমৎকার। এটি পুত্রজয়ে অবস্থিত। এই জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটি এরিয়া নিয়ে অবস্থিত। এখানে প্রতিদিন হাজার হাজার পর্যটক এই স্থানটি পরিদর্শন করার জন্য, দেখার জন্য, ঘোরার জন্য আসে। এখন বিকাল হয়ে গেছে। আমরা যদি এদিকের জায়গাটি দেখাই তাহলে আমরা দেখতে পারতেছি যে শত শত পর্যটক এখানে এই ঘোরার জন্য, দৃষ্টিনন্দন এই জায়গাটি দেখার জন্য বিভিন্ন দূর দূরান্ত বিভিন্ন দেশ থেকে ছুটে এসেছে। ঠিক প্রধানমন্ত্রীর কার্যালয়, যা দেখতে অসাধারণ। আজকে অফ ডে, যার জন্য কার্যক্রম বন্ধ থাকলেও মানুষের ভিড় কিন্তু বন্ধ নেই। ঠিক তার পাশেই বৃহৎ একটি সৌন্দর্যমণ্ডিত একটি মসজিদ অবস্থিত। আর সামনের সাইডটায় মালয়েশিয়ার পতাকা এবং পতাকার আশপাশে আর যে পতাকাগুলো আমরা দেখতে পারতেছি ওটা হচ্ছে এই রাষ্ট্রের বিভিন্ন যে সেক্টর আকারে ভাগ করা আছে প্রদেশ, সে প্রদেশে প্রত্যেকটা প্রদেশের একটি করে পতাকা প্রদেশকে প্রতিনিধিত্ব করছে। তো আমরা এখন এই জায়গাটি ঘুরে ঘুরে দেখব এবং এখানকার যে সৌন্দর্য আছে এই সৌন্দর্যকে উপভোগ করার চেষ্টা করব।
আকাশ মেঘাচ্ছন্ন, কিন্তু বিকেল হয়ে পড়ছে। বাচ্চারা চমৎকারভাবে এখানে খেলাধুলা করতেছে। ছোটো ছোটো বাচ্চারা বিভিন্ন রকম খেলা খেলতেছে। তাদের মা, তাদের বাবা তাদেরকে এখানে নিয়ে আসছে। মানে এই দৃশ্যগুলো কতটা চমৎকার আসলে বোঝার উপায় নেই। এই যে এই বাচ্চাটি বিড়াল নিয়ে বসে আছে। বাচ্চাগুলো কত কিউট। আপনি পুত্রাজয়তে আসবেন, কিন্তু এখান থেকে ছবি তুলবেন না, তাহলে আপনার পুত্রাজয়ের ভ্রমণটাই সম্পূর্ণ বৃথা। কারণ এইখানে যারা ছবি তোলে না, বিশেষজ্ঞরা বলে থাকেন তাদের ভ্রমণটার পরিপূর্ণতা আসে না। ঠিক এইখান থেকে যখনই আপনি ছবি তুলবেন, তখনই আপনার ভ্রমণটা পরিপূর্ণ হবে। আমি এখন চেষ্টা করবো এখানে ছবি তোলার জন্য, যাতে আমার ভ্রমণটাও পরিপূর্ণ হয়। আমরা এখন আছি পুত্রজয়া এমআরটি স্টেশনে। আমরা কুয়ালালামপুরে ব্যাক করব। আজকে সারাদিনের চমৎকার কিছু ভিডিও করার চেষ্টা করেছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাপোর্ট করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।